তো বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। তো এই যে বাড়ির থেকে নিয়ে এসেছিল কলা, তো সেগুলোকে আর কি এখন রাখলাম এইভাবেই। এগুলো এরকমভাবেই গাছের থেকে যখন পাড়া হয় তারপর 1-2 দিনের মধ্যেই কিন্তু একদম কলাগুলো পেকে যায়। তো এইভাবেই আর কি খুলে রাখলাম ওর জন্য। যদি কোথাও কোনো জায়গার মধ্যে রাখতাম তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেত। আর আজকে রাত্রেই ভাবছি দই বসাবো, কারণ এখন তো একটা গরম গরম ভাব পড়ে গেছে আর দই সুন্দরই বসে যাবে। তো দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম, আর দুধটা মোটামুটি হাত সওয়া গরম, বলতে ঈষৎ উষ্ণ গরম থাকবে আর কি। সেই অবস্থায় আগের থেকে আর কি একটু দই ছিল, সেটাকে ফেটিয়ে নিয়ে এখন এই যে দুধটার মধ্যে আমি দইটাকে বেশ ভালো করে মিশিয়ে দেব। ব্যাস তারপরে আর কি ঢেকে রেখে দিলে রেডি হয়ে যাবে। তবে শীতকালটাতে না বাইরে দই বসতে চায় না, তো এর জন্য কি হয়, কোনো গরম জায়গায় এটাকে রাখতে হয়, মাইক্রো ওভেন বা কোনো কিছুর ভেতরে, তাহলে কিন্তু দইটা বসে। আর এই যে রাত্রের দিকে যা কাজ থাকে, বলতে আমন্ড কিচমিচ ভেজালাম, একটু ছোলা ভিজেছিল সেটাকে ধুয়ে রাখলাম, স্প্রাউট হয়ে যাবে ওটা, একটু চিয়া সিড ভিজিয়েছি। তো এই আর কি টুকটাক এই কাজকর্মগুলো আর কি সেরে নিলাম রাত্রে। এরপর তোমাদের সাথে সকালে দেখা হবে। আর এই যে একটুখানি কাবলি ছোলাও ভিজিয়ে দিলাম, কারণ তোমাদের সাথে এই ভিডিওতেই একটা স্যালাড রেসিপি শেয়ার করব, ভালো লাগবে তোমাদের সেটা। তো তার জন্য এটাকে ভিজিয়ে দিলাম। আর এখন না জানি না কি কাবলি চানার মধ্যে কত রকমের যে কলাই মিশে থাকে, ভালোটা নিতে গেলেই আর কি এরকম সমস্যায় পড়তে হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি, তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি বলবো না, নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন দিন অনেকক্ষণ শুরু হয়ে গেছে, উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। ঝটপট ঝটপট সমস্ত কাজ গুছিয়েছি। তো ওইদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে টিফিন সমস্ত কিছু হয়ে গেছে। সৃজন স্কুল চলে গেছে, এখন জাস্ট ওকে খেতে দেবো আর একটা স্যালাড বানাবো এখন। তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করি, নয়তো কিন্তু আর ভিডিও শুরু করতে পারবো না, তখন মানে কখন শুরু করব এই নিয়ে একটা সমস্যা পড়ে যাবো আর কি। তো যাই হোক, এটা যেহেতু আমাদের কাজ, এটাকে তো আমাদেরকে ঠিক রাখতে হবে। আর তোমাদেরকে বলে রাখি ভিডিও শুরুতেই যে এখন কিন্তু আমি একদিন অন্তর একদিন ভিডিও দেবো, মানে আজ ভিডিও দিলে কাল দেবো না, পরশু দিন দেবো। এইভাবে আমি জাস্ট 15-20 দিন একটুখানি জাস্ট নিজেকে একটু সেটেল করে নিই, মানে একটু মাইন্ডের দিক থেকেও, আর কয়েকটা কাজ রয়েছে পরপর এই আর কি। তো আমি একটু নিচে গেছিলাম, আসলে আমি এখানে আর কি এক বান্ধবীকে দিয়ে মটরশুঁটি আনতে দিয়েছিলাম, মটরশুঁটিটা কাল পাইনি। তো এই তো চলে যাবে সিজন শেষ, তার জন্য হাঁপাচ্ছি। সিঁড়িতে গেলাম সিঁড়িতে এলাম, তার জন্যই। তো যাই হোক, এই কয়েকটা দিন একটু বিজি শিডিউল রয়েছে, তাই একটুখানি একদিন ছাড়া ছাড়া ভিডিওটা দিই। তাহলে কি হবে, তোমাদের কাছেও প্রতিদিন ভিডিওটা পৌঁছাবে, আর হচ্ছে আমিও একটুখানি গুছিয়ে নিতে পারবো ব্যাপারগুলো। তারপরে আবার রেগুলার যেমন আর কি প্রতিদিন ভিডিও আসে সেরকমই আসবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। রাত্রে যে দইটা বসিয়েছিলাম, দেখো দইটা না একদম সুন্দর বসে গেছে। এরপরের থেকে প্রতিদিনই দই বসাবো, কারণ এই গ্রীষ্মকালে আর কি আমরা 3 জনেই একটু একটু দই খেতে থাকি। তো আজকে না একটা স্যালাড বানাবো। এখানে নিয়ে নিয়েছি শসা কুচি, গাজর কুচি, আর এর সাথে দিয়ে দিলাম টক দই, এরপর সিদ্ধ করে রাখা কাবলি চানা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো এটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব হাই প্রোটিন, তো সেই অনুযায়ী মাপ অনুযায়ী নিতে হবে। যার প্রোটিন খাওয়া নিষিদ্ধ আছে বা কম খেতে হবে তাকে কম নিতে হবে। আর এখানে কয়েকটা মটরশুঁটি সিদ্ধ আমি দিয়ে দিয়েছি। এরপর একে একে বিট লবণ, চাট মশলা, আর তার সাথে ওই যে একটুখানি চিলি ফ্লেক্স, এগুলো আর কি দিয়ে দিলাম। রায়তা মশলা থাকলে খুব ভালো হয়, এই মুহূর্তে আমার কাছে নেই। কয়েকটা কিচমিচ বেঁচে ছিল সকালে খাওয়ার পর, তো সেগুলোকেও এখন এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই রায়তাটা রুটির সাথে বলো, ভাতের সাথে বলো, বা শুধু যদি ব্রেকফাস্টের সময় খাওয়া যায় তাহলেও কিন্তু এটা ভীষণ পেট ভর্তি আর খুব টেস্টি হয়। তো আমি তো ব্রেকফাস্টেই খাবো, আর সাথে ও আর কি খেয়ে যাবে, তো তার জন্যই। আর এই যে একটুখানি গন্ধরাজ লেবু আমি একটু গ্রেট করে দিলাম এর মধ্যে, জাস্ট ফ্লেভারটার জন্য, আর সামান্য একটু ধনেপাতা দিয়েছি। তো ব্যাস, এটাতে একটু পেঁয়াজ দিলে ভালো হতো, কিন্তু ও যেহেতু অফিস খেয়ে যাবে তো তার জন্যই পেঁয়াজটাকে আমি স্কিপ করলাম। তবে পেঁয়াজ দিলে যে কোনো খাবারেরই স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আজকে রান্না একদম হালকা পাতলা সিম্পল ছিল। তো ছিল পেঁয়াজ দিয়ে, বিনস দিয়ে, আলু দিয়ে একটা ভাজা বানিয়েছিলাম। সৃজন যে কোনো একটা ভাজা দিয়ে ভাত খেয়ে যেতে খুব পছন্দ করে। সাথে ওকে না প্রতিদিন এখন ইমিউনিটি বুস্টের জন্য আমি একটা করে দেশি মুরগির ডিম দিচ্ছি। এটা ভীষণভাবে ইমিউনিটিকে বুস্ট করে। তো ওর পরপর ঠান্ডা লাগছে, শরীর খারাপ হচ্ছে, এর জন্য এটা ডাক্তার আর কি রেকমেন্ড করেছেন আমাকে। আর তার সাথে এই যে দিলাম হচ্ছে একটা কাঁচা লঙ্কা আর একটু গন্ধরাজ লেবু, সাথে এই
যে রায়তা রয়েছে আর পাটের শাক। তো এই হচ্ছে আজকের লাঞ্চ থালি, একদম সিম্পল কিন্তু খুব ভালো খাবার, হেলদি। আর এই যে এখন আমি বেলকানিতে এসে একটু নিম পাতা এনেছিল, একটু কুল, সেটাকে রোদে দিয়ে দিলাম। আজকের থেকে সৃজন একটু করে চা খাবে নাকি রে? এটা স্পেশালি আমার আর বাবার জন্য। এইটাতে অনেক কিছু আছে, আয়ুর্বেদিক চা। তুমি প্লেট সমেত রাখো বাবা। বাবা 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 বাবা, এই তো এটাতে কি কি আছে জানিস? তুলসী পাতা, তুলসী পাতা বলছি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, তারপরে হচ্ছে আদা। এই সমস্ত তেজপাতা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, আদা আর মিছরি সব কিছু দিয়ে, হ্যাঁ, জলটাকে ফুটানো আছে। ভেষজ চা পড়াও তুমি। আচ্ছা, আর ওই যে আমরা বাজার দিকে গেছিলাম, তাই আর কি একটু ফল এনেছি। এখানে দুটো লেবু এনেছি, আপেল এনেছি, কম কমই এনেছি, কেননা প্রতিদিনই মোটামুটি যাওয়া হয় আর তখনই আর কি আনা হয়, তো সেই জন্য একটু কম কম করেই নিয়ে আসি। অনেকদিন পরে একটা পাকা আর কি পেঁপে পেয়েছি, তো সেটাই এনেছি। আর এদিকে আর কি একটু কালো আঙ্গুর এনেছি। এই যে ছোট ছোট যে কালো আঙ্গুরগুলো, মানে যেটার ভেতরে কিন্তু বীজ থাকে না, আরেকটা বড় থাকে সেটাতে বীজ থাকে, সেটা কিন্তু বাচ্চারা খেতে পারে না, অনেক সময় বীজটা গলায় লেগে যায় বা ওদের খেতে প্রবলেম হয়। আর এটা কিন্তু ভেতরে কোনো বীজ থাকে না, কিন্তু দামটা অনেকটাই বেশি নর্মাল আঙ্গুরের থেকে। আর এই যে আচার আনা হয়েছিল মেলার থেকে আর কি, তো ওটা প্লাস্টিকের মধ্যে রয়ে গেছিলো। সেদিনে আর কি তেল আচার যেটা, সেটা রেখেছিলাম, কিন্তু কি বলতো গুড় আমটা আর কি রাখা হয়নি, সরি গুড় আম নয়, এটা চালতার আচার, তো এটা আর কি রাখা হয়নি, তো সেটাকেই এখন আর কি আমি রেখে দিচ্ছি। আর তোমাদের সাথে এটা শিবরাত্রির একদিন আগের ভিডিও শেয়ার করছি, কারণ এখন তো একদিন অন্তর একদিন ভিডিও শেয়ার করছি, তো সেই ক্ষেত্রে একটু আগে পরের ভিডিও তো হবে। এর নেক্সট ভিডিও কিন্তু তোমরা শিবরাত্রির ব্লগ হয়তো পাবে। তো কিছু ছোট ছোট মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো অবশ্যই দেখবে। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওটা বানানোর জন্য অনেকটা মোটিভেশন যোগায়, আর আমি অনেকটা বেশি উৎসাহ পাই পরের ভিডিওটা ভালো করে বানানোর জন্য। এখন একটু প্রবলেমে রয়েছি, তাই হয়তো একদিন ছাড়া ভিডিও দিচ্ছি, আবারও আমি তোমাদের সাথে রেগুলার হয়ে যাব। তবে আমি চাইছি না যে একদম টানা অফ দিতে, যার জন্য আমি আর কি এইটা ভাবনা চিন্তা করেছি যে একদিন অন্তরই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো একটু আগে আর কি ডাক্তারখানা থেকে আসলাম, আর এখন হচ্ছে এখানে আমি মটরশুঁটি কচুরি বানাবো, তাই এই যে পুরটা রেডি করলাম। কিছুটা নিরামিষ ভাবে রেডি করেছি পুরটা। আসলে ইচ্ছে ছিল পরশু দিনে বানাবো, মানে পরশু দিন যেহেতু শিবরাত্রি পড়ছে আর কি, কিন্তু কিছু করার নেই, আজকে এটা বানাতে হচ্ছে, কারণ হচ্ছে সৃজন খাবো বললো। তো এইদিকে পুরটা আমার রেডি হয়ে গেছে, আটাটা ঝট করে মেখে করবো। তার আগে আমি কিন্তু কাবলি চানা এখানে সিদ্ধ করেছি, কাবলি চানাটাকে সম্বরে দিয়ে দেবো, মানে ঝোঁকে দেবো। এত সুন্দর সেন্ট বেরিয়েছে, মনে হচ্ছে কোনো যেন অনুষ্ঠান বাড়িতে রান্না হচ্ছে, মানে এইরকম সেন্ট বেরিয়েছে, কিছু দিইনি অথচ এখনো পর্যন্ত। এরপরে আসলটা হবে আর কি। তো চলো তোমাদের সাথে বরঞ্চ শেয়ার করি ঝটপট কি করে কাবলি চানা বানাবে। একদম ইজি, মানে একদম ইনস্ট্যান্ট বানাচ্ছি, কারণ আমি বাড়ি ঢুকলাম 9টার সময়, তো বুঝতেই পারছো অনেকটাই লেট হয়ে গেছে অলরেডি। তো চলো ঝট করে রান্নাটা করে নিয়ে। আমি চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে কোনো না কোনো একটা রেসিপি যেন আমি রাখতে পারি, সেইটাই। তো সেগুলো তোমাদের ভালোবাসা পাই, তাই আরও বেশি উৎসাহতে আমি এগিয়ে যাই আর কি। আর কি বলো তো, আমাদের সকলেরই সংসারের ধরন কিন্তু একদমই ভিন্ন, যার সকালে এই কাজটা থাকবে, কারোর বেলাতে সেই কাজটা থাকবে, এরকম আর কি। আমার যেমন সকালে রান্না, আবার অনেকেরই বেলাতে রান্না, কিন্তু আমার মোটামুটি ব্লগ দেখতে সত্যি কথাই ভালো লাগে। আমি বেশ কিছু পার্টিকুলার মানুষকে ফলো করি, যেমন আগের দিনে আমি একটি রেসিপি শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে বলো তো এটা কার ভিডিও দেখে আমি করেছি, তো অনেক বন্ধুই আমাকে কমেন্ট করেছো যে এটা পায়েলদির ভিডিও দেখে। সত্যি ওটা পায়েলদির ভিডিও দেখে করেছে, আর আজকে বলে না, আমি বিগত 3 বছর ধরে পায়েলদির ভিডিও দেখি। বলতে পারো আমার মানে আমার মোটিভেশন পাওয়াটাই হচ্ছে পায়েলদির কাছ থেকে। আমি যদি পায়েলদির ভিডিও দেখতে দেখতে কোনো কাজ করি, সেই কাজটা আমার অনায়াসেই হয়ে যায়। আর সেই কমেন্টটা আমি অনেকের কাছেই পাই যে তোমার কাজ দেখতে দেখতে আমার এই কাজটা আর
রান্নাটা কমপ্লিট হলো জানো। তো আজকে কাজে এনার্জি পাচ্ছিলাম না, তোমার ভিডিও দেখতে দেখতে আমি কাজে এনার্জি পেলাম। মানে এগুলো সত্যি একটা বিশাল ভালোবাসা। এই ভালোবাসাগুলো মানুষ বলে বোঝাতে পারবে না, বা আমার ফিলিংসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু আমার ফিলিংসটা ফিল কতজন করতে পারবে সেটা আর কি জানি না। তো যাই হোক, সেই ক্ষেত্রে আর কি আমার কাছে পায়েলদি হচ্ছে সেটাই, সেই জায়গাতেই থাকে। তো এই আর কি যাই হোক, এদিকে মটরশুঁটির কচুরি বানাচ্ছি, আর কাবলি চানাটা হয়ে গেছে আমার বসানো, আর মটরশুঁটির কচুরিটা জাস্ট রেডি করছি। তো এই ভিডিওর মাঝে কিছু অংশ আমার আগের দিনের তোলা আর কি, সেটা রয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ কাজকর্ম শেয়ার করতে আমার ভালো লাগে। আর অন্য ফোনে আর কি ভিডিও শ্যুট করার জন্য একটু এদিক ওদিক হয়ে গেছিলো ভিডিওগুলো। তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর কি বলো না, আজকে খুব আনন্দ লাগছে যে মটরশুঁটির কচুরি অনেকবারই বানিয়েছি, কিন্তু আজকের মতো কখনো হয়নি। মানে মটরশুঁটির কচুরিগুলো একটুও পুর বেরোয়নি, এত সুন্দরভাবে বেলা গেছিলো, অথচ লেচিটা একদম ছোট করে কেটেছিলাম, আর সাথে পুরো অনেকটা পরিমাণে দিয়েছিলাম। তো একদম সেই দোকানের কচুরির মতো খেতে লাগছিল। মানে নিজের মনেও একটা আনন্দ হয়, বেশ ভালো লাগে যে আমি অবশেষে আর কি এই কাজটাতে সাকসেস হয়েছি। তো এইটা ভাবতেও না আমাদের দিন শেষে ভালোই লাগে দেখবে। তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আজকের দিনটা বেশ ভালো কাটলো। কালকে আবার একটা নতুন দিন শুরু হবে, আবারও একটা নতুন উদ্যমে আমরা কাজ করতে শুরু করব। আর আশা করব তোমাদের ভালো লাগলো আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার একটুখানি সাথ দাও কয়েকটা দিন, আবার আমি রেগুলার প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। জাস্ট কয়েকটা দিন আমি অফ দিতে চাইছি না বলেই আমি এই ট্রিক্সটা আর কি ফলো করছি, যে একদিন ছাড়া, তাহলে আমি তোমাদের সাথে কন্টিনিউ থাকতে পারবো, এটাই আর কি। কারণ সত্যি কথা বলতে তোমাদেরও একটা দিন কমেন্ট না পেলে আমার বড্ড মনটা খারাপ হয়ে যায় গো। তো মনে হয় যেন আমি তোমাদের সাথেই রয়েছি, তোমাদের কমেন্টের মারফতে আমি তোমাদের সাথে গল্প করছি, কথা বলছি। তো এটাই আর কি। আর আজকের কাবলি চানাটাও সেই রকম হয়েছিল, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে সিদ্ধ করার টেস্ট যেন একদম বদলে গেছিলো। সাথে ছিল খেজুর গুড়। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা।